আপনাদের একটা প্রশ্ন করি। মাস শেষে বেতন হাতে পাওয়ার পর মনে হয় না, ইস, আরেকটু বেতন যদি বেশি হতো তাহলে বাসা ভাড়া, পরিবারের মানুষের যে খরচগুলো আছে, বাচ্চার স্কুলের বেতন, শখগুলো আরও ভালোভাবে পূরণ করা যেত? আসলে আমাদের প্রতিটা মানুষের ভিতরেই এরকম একটা আকুতি কাজ করে, যদি উপার্জন বাড়ানো যায়। আসসালামু আলাইকুম। আমি রিহানা আক্তার রুমা। আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো যে কিভাবে সৎ পথে থেকে মানসিক প্রশান্তিতে থেকেও আমরা আমাদের উপার্জন বাড়াতে পারি। একটু খেয়াল করব যে আমরা রিজিক এবং উপার্জনকে প্রায় এক করে ফেলি। উপার্জন কি? যেটা হচ্ছে যে আমরা কাজ করার পরে মাসের শেষে যে বেতনটা হাতে পাই বা যে টাকাটা হাতে পাই, তাই না? আর রিজিক কি? রিজিক হচ্ছে যেটা স্রষ্টার পক্ষ থেকে আসা নিয়ামত, এবং সেটা কখনো অপ্রত্যাশিত পথেও আমাদের জীবনে আসতে পারে। আর এই জায়গাটায় আমরা ভুলে যাই যে এটা কিভাবে সম্ভব। কিন্তু পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে যে রিজিক যে আমাদের কাছে কিভাবে অপ্রত্যাশিত পথেও এসেছে, যদি আমরা সৎ নিয়তে সৎভাবে কাজ করতে থাকি। উপার্জন বাড়ানোর কিছু মৌলিক সূত্র আছে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে যে উপার্জন বাড়ানোর জন্য প্রথমে আপনার মনের অ্যাকাউন্টটা পরিবর্তন করা জরুরি। অর্থাৎ প্রথমে মনে ভাবা যে আমি আমার উপার্জন বাড়াবো, অর্থাৎ মানসিকতার পরিবর্তন। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এরকম গবেষণা হয়েছে যে আসলে যাদের গ্রোথ মাইন্ডসেট, এবং এই গ্রোথ মাইন্ডসেটের মানুষরাই কিন্তু ইকোনমিক্যালি দ্রুত উন্নতি করতে পারে। এবং এই কথাটাই মনোবিজ্ঞানীরাও আবার দুভাগে ভাগ করেছেন যে মানুষ মূলত দুই ধরনের মানসিকতা ধারণ করে উপার্জনের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে ফিক্সড মাইন্ডসেট এবং দ্বিতীয়টি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা কেমন? তারা মনে করে আমার যা যোগ্যতা আমি এতটুকুনি করতে পারি, ব্যর্থতা আমার নিয়তি এবং এভাবেই চলবে, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না। আর দ্বিতীয় যে গ্রোথ মাইন্ডসেট, এই শব্দটি প্রথম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর ক্যারল ডুয়েক তিনি বলেছিলেন যে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে আমার যা যোগ্যতা রয়েছে আমি এর থেকেও বেশি কিছু করতে পারি এবং আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব, অর্থাৎ বিকাশমুখী ভাবনা। এই জায়গাটায় আমরা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার গল্পটা শুনতেই পারি। জ্যাকমা তার জীবনের প্রথম অধ্যায়ের গল্প বলতে গিয়ে বলেছেন যে তার পুরোটা জীবনেই সেই সময় ছিল ব্যর্থতা এবং অসফলতা। প্রথম জীবনে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, ব্যর্থ হয়েছেন। তার চাকরি খুঁজতে গিয়ে প্রথম 30টা চাকরিতেই তিনি রিজেক্ট হয়েছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে কেএফসির মতো প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে 24 জন প্রার্থীর মধ্যে 23 জনেরই চাকরি হয়েছিল, কিন্তু তার চাকরিটা হয়নি। পরবর্তীতে তিনি বলেন যে তার এই যে ব্যর্থতা, সেখান থেকে কিন্তু তিনি অনেক কিছু শিখেছেন। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি আলিবাবাকে প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা কি দেখি যে আসলে যারা গ্রোথ মাইন্ডসেট, বিকাশমুখী ভাবনার অধিকারী, তারাই জীবনে ব্যর্থতা থেকেও নতুন কিছু করতে পারে। আর তাই এই জায়গাটায় এসে আমরা আজকে বলতে পারি যে মানসিকতার পরিবর্তন দিয়ে আপনি আপনার উপার্জনকে বাড়াতে পারেন, এবং সেক্ষেত্রে কয়েকটি সূত্র আমাদেরকে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে কি, সেবার মানসিকতা লালন করা। আমরা আসলে কাজ করি, কিন্তু কাজটাকে কি কখনো সেবা করছি এভাবে চিন্তা করি? যখন সেবা করব, এই চিন্তাটা করব, দেখবেন যে আপনার অর্থ, খ্যাতি, সম্মান আপনার বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। একটা উদাহরণ এক্ষেত্রে না দিলেই না। ডক্টর এমআর খান স্যারের কথা আমরা জানি, কিংবদন্তি চিকিৎসক। তিনি মারা গিয়েছেন, কিন্তু আমরা এখনও স্যারের কথা কেন বলি? কারণ তিনি তার কাজটাকে সেবায় রূপান্তরিত করেছিলেন। এবং এ কারণে স্যারের যদি কোনো রোগী মারাও যেতেন, তখন রোগীর আত্মীয় স্বজনরা বলতেন যে ডাক্তার চেষ্টার কোনো ত্রুটি করেননি, হায়াত নেই তাই মারা গিয়েছেন। এবং স্যার তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই, তার পেশাগত জীবনে এভাবেই কিন্তু তার সেবা দিয়ে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে দাতা হন, প্রাচুর্য বাড়বে। এটা শুনলে অদ্ভুত লাগলেও আসলে দানের মাধ্যমে আপনার উপার্জন বাড়ে। দান আপনার উপার্জনকে শুদ্ধ করে এবং বরকত নিয়ে আসে। বরকত মানে কি? বরকত হচ্ছে অভাবমুক্ত থাকা, স্রষ্টার করুণাধারায় সিক্ত থাকা। আপনি যতই উপার্জন করেন না কেন, আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি অভাবী। আর আপনি কম উপার্জন করলেও
আপনার যদি সঞ্চয় থাকে তাহলে আপনি প্রাচুর্যবান। এবং দানের কথা কিন্তু প্রতিটি ধর্মেই বলা হয়েছে। এরকম হাদিস শরীফে আছে, বুখারী শরীফের, মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত, হালাল উপার্জন থেকে কেউ যদি একটি খেজুরের মূল্যের সমপরিমাণ দান করে, আল্লাহ তা দানকারীর জন্য বৃদ্ধি করতে থাকেন। এই বৃদ্ধির উপমা হচ্ছে, তোমরা কেউ একটি বাছুর দিলে আল্লাহ তাকে বৃদ্ধি করে পরিণত করলেন পাহাড়সম শক্তিমান বৃষে। এজন্য আমরা দাতা হতে উৎসাহিত করি, কারণ দান অকল্যাণের ৭০টি দরজা বন্ধ করে দেয়। তৃতীয়ত যে কাজটি করতে হবে আসলে খুব গুরুত্বপূর্ণ, যে শারীরিকভাবে ফিট থাকা। আমেরিকার সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা শারীরিকভাবে ফিট তারা আনফিটদের চেয়ে বছরে $৩,০০০ বেশি তারা আয় করে থাকে। কেন? কারণ শারীরিকভাবে ফিট যারা, তারা মনোযোগী হন, তারা কাজ বেশি করতে পারেন এবং তাদের ওয়ার্কিং আওয়ারও কিন্তু বেশি, এবং যার কারণে তাদের উপার্জনও বেশি হয়ে থাকে। এবং সর্বোপরি যে বিষয়টি, সেটা হচ্ছে মানসিক প্রশান্তিতে থাকা। আসলে যেটা হয় যে অনেক উপার্জন করলেন কিন্তু আপনি মানসিক স্বস্তিতে নেই, তাহলে কিন্তু আপনি সেটাকে কিন্তু কাজেও লাগাতে পারবেন না। এজন্য মানসিকভাবে প্রশান্তিতে থেকে করণীয়গুলো, অর্থাৎ সে যে বিকাশমুখী ধারণাগুলো, ভাবনাগুলো কারা ধারণ করতে পারে, যারা মানসিকভাবে প্রশান্তিতে থাকে এবং তারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে কাজ করতে পারেন। তাই এখন কি করব? প্রথমত গ্রোথ মাইন্ডসেট ধারণ করা, দ্বিতীয়ত হচ্ছে সেবার মানসিকতা লালন করা, তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকা। আসুন উপার্জন বাড়ানোর জন্য এই সহজ সূত্রগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, নিজেকে অনেক বড় কাজের জন্য তৈরি করি এবং সৎ পথে থেকে একটি প্রশান্তিময় জীবন গড়ে তুলি। আর এজন্য মেডিটেশনও করব আমরা, কারণ মেডিটেশন আমাদের মনকে প্রশান্ত রাখে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।